ভারত যে আমাদের শত্রু এটা বেশিরভাগ আওয়ামী লীগও মেনে। কিন্তু তাদের যুক্তি হলো, আমরা তো ভারতের সাথে যুদ্ধে পারবো না, তাহলে ওদের সাথে ঝগড়া করব কেন? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব। ঠিক এই ভাবনাটা 1971 সালে যদি আমাদের পূর্বপুরুষরা ভাবতো, তাহলে আপনি একটা স্বাধীন দেশ পেতেন না। পাকিস্তান তৎকালীন পরাশক্তি, বাংলাদেশের তুলনায় সেটা পরাশক্তির চেয়েও বেশি কিছু। তবু আমাদের পূর্বপুরুষরা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা আপনার মতো ভয় পায়নি, গোলামি মেনে নেয়নি। বাংলাদেশ সৃষ্টিই হয় না যদি তারা গোলামি মেনে নেয়। এখন অনেকেই বলবেন, ভারত আমাদের সাহায্য না করলে এই দেশ স্বাধীন হতো না। হ্যাঁ, এই কথাটা আংশিক সত্য। পৃথিবীর অনেক জাতিকেই দমিয়ে রাখা হয়েছে, তাদের স্বাধীন হতে দেওয়া হয়নি। তাদের সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের এবং পাকিস্তানের মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন এরকমের কোনো অদ্ভুত রাষ্ট্র পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ইতিহাসে বিরল এমন একটা অবস্থানগত দুটো টেরিটরি কখনো এক রাষ্ট্র হতে পারে না। আমাদের জাতি, বর্ণ, চিন্তা, চেতনা, ভাষা, অর্থনৈতিক পরিস্থিতি, শক্তি, সামর্থ্য কোনো কিছুতেই মিল ছিল না। তবু আমরা শুধুমাত্র ধর্মের কারণে একটা রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিলাম। শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই যেহেতু দেশ ভাগ করা হয়েছিল, তাই তাদের সাথে পার্থক্য আমাদের অনেক বেশি ছিল। তাই এটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কখনোই টিকত না। হয়তো আমাদের সময় বেশি লাগতো, কিন্তু স্বাধীন অবশ্যই হতাম। সম্পূর্ণ বিপরীত দুটো জাতিকে প্রায় 2204 কিলোমিটার দূরত্ব, দুটো টেরিটরি, এক দেশ হয় না, এটা কোনোভাবেই হতো না। আর শত্রু দেশ যেহেতু ভারত, তারা তো তাদের কোনো সহযোগিতা করবে না। তাই পাকিস্তান থেকে রসদ, যুদ্ধাস্ত্র, সৈন্য এসব পরিবহন করে এই যুদ্ধ বেশি দিন এমনিতেই চালিয়ে যায় অসম্ভব হতো না। অসহযোগ আন্দোলন, 25শে মার্চের গণহত্যা থেকে ভাষা আন্দোলন, এই সব কিছু মিলিয়ে পাকিস্তানের রাষ্ট্রের যে কাঠামো সেটা এমনিতেই ভঙ্গুর হয়ে পড়েছিল। এবং অসহযোগ আন্দোলনের ফলে তাদের যে একটা প্রশাসনিক কাঠামো সেটা ভেঙে পড়েছিল। তাই এই রাষ্ট্র এমনিতেই টিকত না। হয়তো সময় বেশি লাগতো, তবে এটা শিওর যে আমরা স্বাধীন হতাম। নাম্বার 2, আপনি যদি মেনেই নেন বড় দেশের সাথে যুদ্ধে আমরা পারবো না, তাই ভয়ে গোলামি মেনে নেবেন, এটা কোনোভাবেই কোনো সুস্থ মানুষের যুক্তিতে আসে না। কারণ পৃথিবীতে কোনো যুদ্ধবিগ্রহই থাকতো না যদি এরকমের মেনে নিত। ছোট দেশগুলো ভয়ে গোলামি মেনে নিত, আর বড় দেশগুলো ইচ্ছে মতো শোষণ করত। বাস্তবে তা কখনোই হয় না। আমেরিকার মতো পরাশক্তি, একচ্ছত্র আধিপত্য যাদের ছিল, সেই আমেরিকার পেটের ভিতরে থাকা কিউবা রাষ্ট্র হিসেবেই টিকত না। কিংবা মহাপরাক্রমশালী বর্তমান চীনের কাছে তাইওয়ান এত বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতো না। আর তাছাড়া ভারত শুধু বাংলাদেশের সাথে এই দুঃসাহসটা দেখায়। চীন, পাকিস্তান তো দূরের কথা, নেপাল, ভুটানের সীমান্তে বন্দুক উঁচানোর সাহস পায় না। এখানে তাদের গোলামি মেনে নিয়েছে বলেই এখানে এই সাহসটা তারা দেখাতে পারে। পৃথিবীতে ফিলিস্তিন নামে এখনও একটা রাষ্ট্র আছে, যদিও তারা স্বাধীন, তবু যতদিন তারা আছে ততদিন সংগ্রামের জন্য আপনাকে কোথাও যেতে হবে। প্রায় 80 বছর ধরে শুধুমাত্র পাথর দিয়ে যুদ্ধ করে, ট্যাঙ্কের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সাথে লড়াই করে এখন পর্যন্ত টিকে আছে। তারা কিন্তু গোলামি মেনে নেয়নি, তারা কিন্তু বলেনি ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না। তাদের নিজের দেশের মাটির টানে পৃথিবীর সবচেয়ে বর্বর এবং শক্তিশালী পরাশক্তিদের বাপ আমেরিকার সাথে, কারণ ইসরায়েল এবং আমেরিকা একই দেশ, তারা শুধু একটা কলোনি তৈরি করেছে এখানে, তাদের সাথে যুদ্ধ করতে পারতো না, কিংবা তাদের গোলামি মেনে নিত। যে কোনো সময় তারা গোলামি মেনে নিয়ে এখান থেকে হয় পালিয়ে যেত, অথবা তাদের গোলামি মেনে ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এতটুকু একটা দেশে 20 কোটি মানুষ, যুদ্ধ বাঁধলে 10 কোটি রিফিউজি যে কোনোভাবে ভারতেই ঢুকবে, কারণ আশেপাশে এমন কোনো দেশ নেই যেখানে যেতে পারবে। মায়ানমার একটা চরম বৈরীভাবাপন্ন দেশ, এবং ওটা এই 10 কোটি মানুষের বোঝা ভারতের অর্থনীতিও বহন করতে পারবে না, আর সেটা ওরা মেনেও নেবে না। সেই জিনিসটা অজিত দোভালরা খুব ভালো করেই জানেন। আর ভারত যে কারণে বাংলাদেশকে 1971 সালে সহায়তা করেছিল, পাকিস্তান ঠিক একই কারণে বাংলাদেশকে সহায়তা করবে। সেটা যুদ্ধের যত রকমের সহায়তা করা যায় সব করবে। চীন সমস্ত রকমের আধুনিক প্রযুক্তি, যুদ্ধাস্ত্র দিয়ে বাংলাদেশের পাশে থাকবে, এটা বলাই বাহুল্য। সো ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ভারত আমাদের ভয় পাবে, কারণ আমরা এমন একটা জায়গায় অবস্থিত যেটা ভারতের অস্তিত্বের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তাদের যত গোলামি থাকুক, কখনোই এটা টিকবে না।
বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেটা অবশ্যম্ভাবী।